নমস্কার। আজকে আমি বাইবেল থেকে পাঠ করে শোনাবো প্রথম করিন্থীয় 15 অধ্যায় 1 থেকে 11 পদ। আমরা যেটা পড়ব সেটা হচ্ছে বিশ্বাসীদের শেষকালীন পুনরুত্থান। আমরা অনেকেই ঈশ্বরকে বিশ্বাস করি না, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করলে আমরা কি করব? অনন্ত জীবন পাবো এবং আমরা স্বর্গে যাব। চলো আমরা পড়ছি। হে ভাতৃগণ, তোমাদিগকে সেই সুসমাচার জানাইতেছি, যে সুসমাচার তোমাদের নিকট প্রচার করিয়াছি, যাহা তোমরা গ্রহণ করিয়াছ, যাহাতে তোমরা দাঁড়াইয়া আছো, আর তাহারই দ্বারা আমি তোমাদের কাছে যে কথাতে সুসমাচার প্রচার করিয়াছি, তাহা যদি ধরিয়া রাখো, তবে পরিত্রাণ পাইতেছ। নচেৎ তোমরা বৃথা বিশ্বাসী হইয়াছ। ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্যে মরিলেন, এবং তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। আর তিনি কৈফাকে পরে সেই 12 জনকে দেখা দিলেন, এবং তাহার পরে একেবারে 500 অধিক ভাতাকে দেখা দিলেন। যিশু কি করলেন? তৃতীয় দিনে উঠেছিলেন, এবং তিনি তৃতীয় দিনে উঠে 500 জনকে দেখা দিয়েছিলেন। তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে। তাহার পরে তিনি যাকবকে, পরে সকল প্রেরিতকে দেখা দিলেন। সকলের শেষে কি করলেন? অকাল জাতের ন্যায় যে আমাকেও দেখা দিলেন। কেননা প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। কিন্তু আমি যাহা আছি, ঈশ্বরের অনুগ্রহেই আছি, এবং আমার প্রতি প্রদত্ত তাহার অনুগ্রহ নিরর্থক হয় নাই, বরং তাহাদের সকলের অপেক্ষা আমি অধিক পরিশ্রম করিয়াছি। আমি করিয়াছি তাহা নয়, কিন্তু আমার সহবর্তী ঈশ্বরের অনুগ্রহেই করিয়াছে। অতএব আমি হই আর তাহারাই হন, আমরা এইরূপ প্রচার করি, এবং তোমরা এইরূপ বিশ্বাস করিয়াছ। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক। আমেন।